এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে বাচ্চাদের স্কুল আছে আর বাচ্চারা স্কুল বেরোবে 10টা 15-র দিকে। তার মধ্যে আমাকে ভাত টাত সব রান্না করে নিতে হবে। আজকে ভাবছি শুক্তো বানাবো, যেহেতু আজকে নিরামিষ তাই শুক্তোটাই ভালো হবে। চলুন। ছেলে এখনো ঘুম থেকে উঠেনি, এক একদিন তো 9:30 বাজিয়ে দেয় ঘুম থেকে উঠতে। তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে 10টা 15-র মধ্যে স্কুলের জন্য বেরোতে হবে, তাই খুব মুশকিলও হয়ে যায়। চলুন একটু চা করে নিই। আর সকালে এই লিকার টিটা না হলে দিনটা আমার যেন ঠিকঠাক শুরু হয় না। তো আমি রাতে এই সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, কি সুন্দর অঙ্কুরোদ্গম হয়েছে। তবে সকালে হালকা গরম জল খেয়ে আমি এই সবুজ মুগটা খেয়ে নিয়েছি। এখন মেয়ের জন্য নিয়ে যাই। না চা খাবি? আয়। অনেক সকালে উঠে পড়েছিস, আজকে তো আমার আগে উঠে পড়েছিস। আমার চা খেতে না খেতেই ছেলেও আজকে উঠে পড়লো। না, এবার তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে, না হলে আবার স্কুলে নিয়ে যেতে দেরি হয়ে যাবে। তো শুক্তোর জন্য প্রথমে আমি কড়াই দিলাম 5 ফোড়ন, তারপরে রাঁধুনি ফোড়ন, জিরে ফোড়ন আর সর্ষে ফোড়ন। এবার ড্রাই রোস্ট করে নেব, করে আমি পিষে রেখে দিয়েছি। এবার কড়াই দিয়ে দিলাম তেল। এবার আমি বড়িগুলো ভেজে উঠিয়ে নেব। বড়ি ভাজা হয়ে গেল, এবার করলাগুলো দিয়ে দিলাম। করলাটাও আমি হাই ফ্লেমে ভেজে উঠিয়ে নেব। আর শুক্তো যখন তেল তো বেশি লাগবেই, আবার তেল দিতে হলো, কারণ বড়ি ভাজার পরেই অনেকটা তেল কমে গেছিলো। তারপরে আমি বেগুনটাও ভেজে উঠিয়ে নিলাম। আর সব সবজিগুলো যেহেতু আলাদা ভাজতে হয় তাই তেলটা একটু বেশি পরিমাণেই লাগে, তবে আর আলাদা ভাজবো না। এবার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, আলুটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, লবণ দিয়ে দিলাম। এবার একটুক্ষণ ঢেকে রাখবো লবণ হলুদ দিয়ে, কারণ এই সবজি বেশি কষা যাবে না। আর এরই মাঝখানে আমি বাচ্চাদের টিফিনটাও রেডি করে ফেলছি। তো এবার দেখি শুক্তোর কি অবস্থা। হ্যাঁ, একটু বেশ মজে গেছে সবজিগুলো। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রাঁধুনি বাটা। এবার ভালো করে কষে নিয়ে আমি আমুলের দুধ দিয়ে দিলাম, আর সঙ্গে আরেকটু গরম জলও দিলাম। তবে আমার মনে হয় জলটা আরেকটু বেশি দিলে ভালো হতো, কারণ কিছুক্ষণ পরেই ঝোলটা বেশ গাঢ় হয়ে যায়। এবার সব এক এক করে বড়ি, বেগুন ভাজা, করলা ভাজা সব দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার উপর থেকে ড্রাই রোস্ট করা মশলাটা ছড়িয়ে দিলাম। তারপর আর কি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলাম। ব্যাস গরম গরম ভাতে এইরকম শুক্তো হলে আর কি চাই। আর সঙ্গে একটু পনির পকোড়া করেছিলাম, দেখতেই পেলেন। এবার বাচ্চাদের টিফিনটাও গোছানো হয়ে গেছে। এই দেখো ভ্যাগামনটা কেমন করে বসে আছে, তাকে এবার রেডি করতে হবে। আজকে হলো শুক্রবার। শুক্রবারের এখন সন্ধ্যের সময় বাচ্চাদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ সামনেই হলো অ্যানুয়াল পরীক্ষা। আর সন্ধে হলে একটা বড় টেনশন হলো রাতে ডিনারে কি বানাবো। আর ফ্রিজে পড়েছিল বাঁধাকপি, সমু বলছে এই বাঁধাকপিটা দিয়েই কিছু একটা করে ফেলো। তো আমি একবার ফেসবুকে ভিডিও দেখেছিলাম, একজন চাইনিজ তাদের স্টাইলে বাঁধাকপি করছিল। আর আমার মনে হয় সেই স্টাইলে বাঁধাকপি করলে বাচ্চারা খাবে। তাহলে চলুন করে ফেলি চাইনিজ স্টাইলের বাঁধাকপি। করতে বেশিক্ষণ সময় লাগে না, হাই ফ্লেমেই হয়ে যায়। আর সমু আজকে আমাকে চপিংয়ে হেল্প করছে, মানে বিশাল ব্যাপার। হ্যাঁ, সবাই ভাবে ও আমাকে ভীষণভাবে হেল্প করে, কিন্তু সত্যি কথা বলতে সময় পায় না। তবে ঘরে থাকলে আমাকে প্রচুর হেল্প করে। তো বাচ্চারা কেউ দেখছি নেই, যে যার ঘরে কেউ নেই, দেখি কোথায় গেল। তোদের পড়াশোনা হয়ে গেছে? টিভি দেখছিস? কি দেখছিস? নোবেতা? নোবেতা মুভি হচ্ছে নাকি? সমু এদিকে আবার কাজে বসেছে, ও প্রিন্ট আউট করতে একটু বাইরে বেরোবে।
চলুন আমি তাহলে রান্নাটা করে ফেলি। চপিংয়ের একটু বাকি আছে, যেমন পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু চপ করে নিতে হবে, তাই ফটাফট চপ করে নিই। তবে এই চাইনিজ স্টাইলে বাঁধাকপিটা আপনারাও রান্না করতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে। ছেলে তো কোনোদিন সবজি খায় না, তবে এই বাঁধাকপিটা করলে বেশ খায়, কারণ সয়া সস থাকে, ডিমের ভুজিয়া থাকে, আর ওয়েস্টার সসও দেয়, তবে ওয়েস্টার সসটা আমার কাছে নেই, তাই আজকে দেবো না। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে ডিমের ভুজিয়াগুলো আগে করে উঠিয়ে নেব। আবারও কড়াইয়ে তেল দিয়ে এবার এক এক করে চপ করা রসুন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম চপ করা আদা আর পেঁয়াজ। এবার ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব, একটু লবণ দিয়ে দেব, তারপর দিয়ে দিলাম বাঁধাকপি। একদম হাই ফ্লেমেই রান্না হবে, খুব ঝটপট রান্না হয়ে যায়। আর সঙ্গে একটু দিয়ে দিলাম গ্রেট করা গাজর, আর হেলদিও ভীষণ, যেহেতু কোনো মশলা পড়ে না। আর দিয়ে দিলাম অল্প একটু সয়া সস। এবার নাড়তে নাড়তেই কিন্তু নরম হয়ে যায়, বেশিক্ষণ বাঁধাকপিটা নাড়তে হয় না। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ডিমের ভুজিয়া, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ওয়েস্টার সস দিলে বেশ ভালো হতো, কিন্তু ওয়েস্টার সস তো আমার কাছে নেই, আমি একটু ধনে পাতা কেটে দিয়ে দেব। একটু ধনে পাতা চপ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু গ্রিন চিলি। পিৎজার অরিগানো, সেদিন পিৎজা এনেছিলাম, তার অরিগানো একটু ছিল, সেটাও একটু দিয়ে দিলাম। এবার একটু পরোটা বানিয়ে নেব বাচ্চাদের জন্য। আমার ছেলে আবার কোনোদিন রুটি খেতে ভালোবাসে না, তাই ওর জন্য ডেলি পরোটাই করতে হয়। তাই আমিও বুদ্ধি করে এত কম তেল দিয়ে পরোটা করে দিই, কিন্তু খেয়ে নেয়। এই যে একটু করে আমি তেল দিয়ে ভাঁজ ভাঁজ করে পরোটাটা করব, একদম শাঁকা শাঁকা। তেল মানে আমি দেবো না বললেই চলে। প্রথম যখন শ্বশুর বাড়িতে আসি তখন পরোটা বেলতে পারতাম না, আমার পরোটা বেলা দেখে শ্বশুর শাশুড়ি সবাই হাসতো। তো যাই হোক, পরোটাটা এখন একটু বেলতে শিখে গেছি। আর এইভাবে একটু আমি শাঁকা শাঁকা পরোটা করে নিলাম, হয়ে গেছে। চলুন এবার বাচ্চাদের খেতে দিয়ে দিই। আর আমি ভাবছি দিনের একটু ভাত আছে, সেটা দিয়ে জিরে রাইস বানিয়ে নেব আমার আর সমুর জন্য। জিরে রাইসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিনের ভাত থাকলে রাতে এইভাবে জিরে রাইস করে নিলে ডিমের কারি দিয়েও দুর্দান্ত লাগে খেতে। আমি প্রথমে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা আর বেশি করে জিরে ফোড়ন দিয়ে দেব। এবার লবণ দিয়ে ভাতটাকে ভালো করে একটু নেড়ে নিলেই জিরে রাইস হয়ে গেল। চিলি চিকেন বলুন কি যে কোনো চিকেনের সঙ্গে বা যে কোনো আইটেমের সঙ্গে জিরে রাইসটা কিন্তু দারুণ যায়। সিম্পল রাইসের থেকে একটু জিরে দিয়ে ভেজে নিলে বেশ দারুণ টেস্টি হয়ে যায় খেতে। বন্ধুরা, আমার এই ভিডিওগুলো ছিল অ্যানুয়াল পরীক্ষা চলাকালীন সময়ের, তাই সেই সময় তো দেওয়া সম্ভব না, কারণ এডিটিং করা হয়নি, তাই এখন দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল।